নমস্কার, আমি বিশ্বজিৎ হীরা। শুরু করছি সময় নিউজ। প্রথমেই চলে যাব বিস্তারিত খবরে। রাজ্যের বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেল দ্বিতীয় দফার জন্য। বৃহস্পতিবার এই দফার আনুষ্ঠানিক গেজেট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এর সঙ্গে শুরু হয়ে গেল প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ। আর তা ঘিরেই বারাসাত জেলা শাসকের দপ্তরে প্রস্তুতি তুঙ্গে। বিভিন্ন রাজনৈতিক দলের 6টি বিধানসভার প্রার্থীদের মনোনয়ন পেশ জেলা শাসকের দপ্তরে। ফলে বৃহস্পতিবার সকাল থেকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় জেলা শাসক দপ্তর। নির্বাচনী কর্মসূচির অনুযায়ী 9 এপ্রিল পর্যন্ত এই দফার মনোনয়ন জমা দেওয়া যাবে। জমা পড়া মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 13 এপ্রিল। দ্বিতীয় দফার মোট 142টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে আগামী 29 এপ্রিল। সেই তালিকায় উত্তর 24 পরগনা জেলার একাধিক বিধানসভা কেন্দ্র। সকাল থেকে শুরু হয়েছে বারাসাত বিধানসভা সহ মোট 6টি বিধানসভার নমিনেশন পর্ব। যারা পুলিশ আধিকারিকরা রয়েছে তারা কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে যে সমস্ত কর্মীরা তারা নির্বাচনের কাজে নিযুক্ত থাকবেন তারা কিন্তু এই যে জেলা শাসকের দপ্তরে ঢুকছেন এবং নির্দিষ্ট আইডেন্টি কার্ড ছাড়া তাদের কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না ভেতরে। পাশাপাশি আমি আরেকবার সহযোগী রাজু দাসকে দেখাতে বলবো যে সমস্ত পুলিশ আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু একেবারে লিস্ট বেঁধে নিয়েছেন যে সমস্ত প্রার্থীরা যারা নমিনেশন দিতে আসবেন। পাশাপাশি কিন্তু কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যে কিন্তু যে জেলা শাসকের দপ্তর সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনীও প্রবেশ করছে এবং তারা কিন্তু এই যে জেলা শাসকের দপ্তর সেই জেলা শাসকের দপ্তরের কিন্তু দায়িত্ব নেবে এমনটা কিন্তু জানা গিয়েছে। এবং সশস্ত্র কেন্দ্রীয় বাহিনীর দপ্তরে তারা কিন্তু একেবারে যে বারাসাত থানার যিনি সেকেন্ড অফিসার রয়েছেন তিনি কিন্তু একেবারে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন তাদের। এবং এই যে কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু এই যে জেলা শাসকের দপ্তর তার কিন্তু একেবারে দায়িত্বে থাকবেন। বারাসাত থেকে ক্যামেরায় রাজু দাসের সাথে দীপ সেন, সময় কলকাতা।